আল্লাহ এক, এই বার্তা পৃথিবীকে আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ ডাইরেক্ট বলেননি যে আমি এক, আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলো আল্লাহ এক, বলেন সুবহানাল্লাহ। তো নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, জীবন পেয়েছি, এমন কি যে আমার আল্লাহ বলেন, ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের তারিখের মধ্যে মারফু সনদে হাদিস উল্লেখ করেছেন। রাসূল পাক বলছেন, জাআনি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমিন আমার নিকটে আসলো, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন লাউলাকা লামা খালাকতু দুনিয়া, যে যদি আল্লাহ আপনাকে সৃষ্টি না করত, দুনিয়াকে সৃষ্টি করত না। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস শিফার মধ্যে লিখছেন, নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতে কিছুই সৃষ্টি করা হতো না। এটা হচ্ছে সহিহ আকীদা। ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এটা হচ্ছে বিশুদ্ধ কথা, সহিহ কথা। তাহলে বোঝা গেল আমরা জমিন পেয়েছি নবীর কারণে পেয়েছি, নামাজ পেয়েছি নবীর কারণে পেয়েছি, জীবন পেয়েছি নবীর কারণে পেয়েছি। কুল কায়নাতের চাইতে সবচাইতে বড় সম্পদ এক আল্লাহর ঠিকানা পেয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার থেকে পেয়েছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা দিয়েছেন আমাদেরকে নবীর মাধ্যমে দিয়েছেন, রাসূলের মাধ্যমে দিয়েছেন। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে মাধ্যম না বানিয়ে ডাইরেক্ট দেওয়ার ইচ্ছা থাকতো, মহান রব্বুল আলামিন কমবেশ 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণকে এই পৃথিবীতে পাঠাতেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত জিনিস নবীর মাধ্যমে দিয়েছেন। তাহলে বুঝা কি গেল, সারা পৃথিবী, পিতা মাতা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, জমিন আসমান, এমন কি যে হাসরের ময়দানে আমরা যদি জান্নাত পাই, সেটাও মুস্তাফার শাফাতে পাবো, বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু দিয়েছেন, আল্লাহর তাওহীদ, নিজের রিসালত, আদমের পরিচয় নবী করিয়েছেন, ইব্রাহিমের পরিচয় নবী করিয়েছেন, প্রত্যেক নবীর পরিচয় আল্লাহর নবী আমাদেরকে করিয়েছেন, প্রত্যেক আসমানি কিতাবের পরিচয় আল্লাহর নবী করিয়েছেন। তো যেই সমস্ত জিনিস আমরা নবীর মাধ্যমে পেয়েছি, আল্লাহ বলছেন নবী তুমি বলো এই সবের বদলা আমি চাই না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আহলে বাইতের গুরুত্ব বুঝতে হবে। কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নামাজি হয়, রোজাদার হয়, হাজী হয়, গাজী হয়, যদি ওই ব্যক্তি হজের অবস্থায়, ইহরামের অবস্থায় কাবা ঘর এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝিতে সেজদারত অবস্থায়, রোজার অবস্থায়, প্লাস নামাজের অবস্থায়, নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ আরকান সেজদার অবস্থায় যদি মারা যায়, অন্তরে যদি আমার আহলে বাইতের বুগজ থাকে, রাসূল পাক বলছেন ও মুমিন হয়ে নয়, বেঈমান এবং কাফির হয়ে মরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আহলে বাইতের গুরুত্ব আমার নবী যা বলেছেন সেটা পরে আল্লাহ কোরআনে বলছেন, মাহবুব বলো লা আসআলুকুম আলাইহি আজরান, এর বদলা কিছুই চাই না। কিন্তু নবী তুমি বলো আমি আমার আহলে বাইতের মহব্বত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে ইসলাম দেওয়ার জন্য পবিত্র কাবা ঘরে আমি মুস্তাফা সেজদারত অবস্থায় ছিলাম, কাফির মুশরিকরা আমার উপরে উটের উঝড়ি চাপিয়েছে, ভুটি চাপিয়েছে, আমি মুস্তাফা কষ্ট পেয়েছি, সেই কষ্টের বদলা তোমাদের কাছে চাই না। তয়েফের মাটিতে ইসলাম প্রচার করার জন্য গিয়েছিলাম, তয়েফবাসীরা আমাকে পাথর ছুঁড়িয়ে মেরেছিল, আমার শরীর রক্তে রক্তিত হয়েছে, আমি এই কষ্টের বদলা তোমাদের কাছে কিছুই চাই না। আমি মুস্তাফা না খেয়ে পেটে পাথর বেঁধেছি, এই কষ্টের বদলা কিছুই চাই না। যুদ্ধের ময়দানে আমার দান্দানে মুবারককে শহীদ করা হয়েছে, এই কষ্টের বদলা কিছুই চাই
চাই না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে বদর, জঙ্গে খান্দাক, জঙ্গে উহুদ যত রকমের যুদ্ধ করেছেন, নবী পাক এই কিছু জিনিসের বদলা আমাদের কাছে চান না। আল্লাহ বলছেন, নবী বলো, আমি যত কষ্ট করেছি তোমাদেরকে ইসলাম দেওয়ার জন্য, কোরআন দেওয়ার জন্য, এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আমি মুস্তাফা বদলা চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আমার আহলে বাইতের মহব্বতটা চাই। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আল্লাহ বলছেন কিছুই চেয়েও না, কিন্তু আহলে বাইতের মহব্বত চাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবাকে শিক্ষা দিচ্ছেন, তুমি মহব্বত কিভাবে করবে। রাসূল পাক বলছেন, সর্বপ্রথম আল্লাহকে মহব্বত করো, তারপরে আমি মুস্তাফাকে মহব্বত করো, তারপরে আমার আহলে বাইতকে মহব্বত করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক বলছেন, ইয়া রাব্বাল আলামিন, হাসান ও হুসেন এরা হচ্ছে আমার নওয়াসা, আমি হাসান হুসেনকে ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো। যারা কিয়ামত পর্যন্ত ইমামে হাসান ও হুসেনকে, আমার আহলে বাইতকে মহব্বত করবে, আল্লাহ তুমি তাদেরকেও মহব্বত করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আহলে বাইতের গুরুত্ব, আহলে বাইতের ফজিলত কত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু চাইতে বলছেন না। এত বড় বড় জিনিস নবী পাক আমাদেরকে দিয়েছেন। আদম নবী এসে বলছেন আল্লাহ এক, ইব্রাহিম নবী এসে বলছেন আল্লাহ এক, মুসা ও ইউসুফ এসে বলছেন আল্লাহ এক, প্রত্যেক আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম এসে বলছেন আল্লাহ এক। সবাই শুনে বলছেন, আল্লাহর আওয়াজ শুনে, আল্লাহর কিতাব পড়ে, কিন্তু মুস্তাফা ডাইরেক্ট আল্লাহকে দেখে এসে বলছেন আল্লাহ এক। বল সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত, এত বড় মর্যাদা, এত বড় ফজিলত মহান রব্বুল আলামিন এই পৃথিবীবাসীকে অনেক নবী দান করেছেন। প্রত্যেক কওমে আল্লাহ নবী পাঠিয়েছেন। প্রত্যেক আপনার এলাকাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সমস্ত নবীর উম্মতের উপরে ফজিলত দান করেছেন। এটাও নবীর দেওয়া বরকত। সব নবীর উম্মতের চাইতে আমরা ফজিলতপূর্ণ, আমরা সম্মানিত। কারণ আমরা কেন সম্মান পেয়েছি? আমরা সম্মান এই জন্য পাইনি যে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ছি তাই আমরা বড়, আমরা রোজা রাখছি তাই আমাদের সম্মান বেশি। রোজা তো পূর্বের নবীগণের উম্মত রাখতেন। ব্রাদার ইসলাম, আমাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। আদম নবীর উম্মতের চাইতে বেশি মর্যাদা আমাদেরকে দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত চাইতে বেশি মর্যাদা আমাদেরকে দান করেছেন। প্রত্যেক নবীর উম্মতের চাইতে বেশি ফজিলত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ এটা দান করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত হওয়ার কারণে দান করেছেন। তবু আল্লাহ বলছেন, বলো কিছুই বদলা চাই না, আহলে বাইতের মহব্বত চাই। তাহলে বুঝা কি গেল যে আহলে বাইতের মহব্বত আল্লাহ নবীকে চাইতে বলছেন। এর মানে আল্লাহও চাচ্ছেন যে তোমরা আহলে বাইতকে মহব্বত করো, আমার নবীর খানদানকে মহব্বত করো, আমার নবীর আওলাদকে মহব্বত করো। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে মহব্বত করতে বলেছি, কিন্তু তোমাদের পূর্বে আমি আল্লাহ আহলে বাইতকে মহব্বত করে নবীর মেয়ে ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়েছি। নবীর পুত্র, নবীর নওয়াসা ইমামে হাসান ও হুসাইনকে জান্নাতি যুবকদের সরদার বানিয়েছি। বল সুবহানাল্লাহ। তো আহলে বাইতকে তো স্বয়ং আল্লাহ মহব্বত করেন। আহলে বাইতকে আল্লাহ সম্মান দিয়ে মহব্বত করে জান্নাতের লিডারশিপ দান করে দিয়েছেন, জান্নাতের সাদারাত দান করে দিয়েছেন। তাহলে চিন্তা করতে হবে, আহলে বাইতের মহব্বত বাবা ঈমানের অংশ। এখন কেউ বলতে পারে আল্লাহকে এক মানি, নবীকে নবী মানি, নামাজ পড়ি তো যথেষ্ট আছে। কিন্তু ব্রাদার ইসলাম, একজন ব্যক্তির বেঈমান হওয়ার জন্য সমস্ত জিনিসকে অস্বীকার করা লাগে না। জরুরিয়াতে দিনের মধ্যে থেকে কোনো একটাকে অস্বীকার করলে বেঈমান হয়ে যায়। যেমন কোন ব্যক্তি যদি বলে আল্লাহকে মানি, রাসূলকে মানি, নামাজ পড়ি, রোজা রাখি, সব বিশ্বাস করি, কিন্তু কিয়ামত হবে বিশ্বাস করি না, মুসলমান না কাফির? তো একটাই তো অস্বীকার করলো। ইবলিসও তো একটাই অস্বীকার করেছিল। আমাদের পড়োশিতে কিছু মুসলমান দেখতে পাওয়া যায়,
নামাজ পড়তে পড়তে কপালে এত বড় ঘাটটা ফেলে দেয়, মনে হবে ট্রাক্টরের টায়ার লাগিয়ে নিয়েছে কপালে। নামাজটা আমরাও বাচপান থেকে পড়ি আলহামদুলিল্লাহ, নাবালিগ অবস্থায় মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন থেকে নামাজ পড়ি, না আমাদের কপালে ঘাটটা পড়ল। কারণ সেজদাতে যখন যাবেন এই নাক আর এই পেশানি ঠাকাইতে হবে, না কি বলেন? কিন্তু ওরা মাথা ঠাকাবে তো ঘাটটা পড়বে না, যেটা ঠেকার ওটা তো ঠাকাইতে হবে। তো পলিসিতে নামাজ বলেন পড়বো, রোজা বলেন রাখবো, সব করব, কিন্তু মুহররমুল হারামের পুরো মহিনা চলে যায়, ইমামে হুসেনের আহলে বাইতের স্মরণে একটা কোনো জালসা হয় না, একটা কোনো বক্তব্য নাই, নবীর ফ্যামিলির ভালোবাসা মহব্বতের উপরে তাদের কোনো বক্তব্য নাই। কি সুন্নিরা ইমামে হুসেনের মহব্বতে জালসা করলে বিদাত, খিচড়ি করলে নাজায়েজ, না কি বলেন? ইমামে হুসেনের মহব্বতে কোনো ভালো কাজ করলে নাজায়েজ। এরা নাজায়েজ করার জন্য জন্ম নিয়েছে, আহলে বাইতকে স্মরণ করার জন্য নয়। আর এটা সবাই বুঝে গেছে যে তারা ইয়াজিদের গুণগান তো করে কিন্তু হুসেনের গুণগান করে না। ইয়াজিদের গুণগান করে, ইয়াজিদ নির্দোষ ছিল, আমিরুল মুমিনিন ছিল, ইয়াজিদ মুসলমানদের আমিন ছিল, নাউজুবিল্লাহ আমির ছিল, মুসলমানদের লিডার ছিল। ইয়াজিদের গুণগান করলে এটা ঈমান ওদের নিকটে, আর আমরা ইমামে হুসেনের গুণগান করলে বিদআত। তাহলে বুঝা কি গেল? বিদআতকে তারা ঈমান মনে করে, ঈমানকে তারা বিদআত মনে করে। তো তোমাদের বিদআতি ইমাম তোমরা নিয়ে থাকো, আমরা হুসেইনি ঈমান নিয়ে বাঁচতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ইনাদেরকে মোহাব্বত করতে আল্লাহ কেন বললেন? নবীকে চাইতে কেন বললেন? বহুত কিছু চাবার ছিল, কিছুই যখন আল্লাহ চাইতে নিষেধ করলেন, মেহবুব কিছুই চেও না কিন্তু তোমার আহলে বাইতের মোহাব্বত চাও, তো প্রশ্ন তো উঠতে পারে, আল্লাহ কিছুই যখন তুমি চাইলে না, আহলে বাইতের মোহাব্বতটা কেন চাইতে বললে? আহলে বাইতের ভালোবাসা কেন চাইতে বললে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই আয়াতের মধ্যে হিকমত আছে বাবা, যে আহলে বাইতের মোহাব্বত এই জন্য চেয়েছেন, আমার আপনার নবী ক্লিয়ার করে দিয়েছেন। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আমার আপনার নবী বলছেন, সাহাবী আমি তো ইন্তিকাল করে যাব, আমি তো পর্দা করে যাব, ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন, কিন্তু আমি তোমাদেরকে দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দ্বিতীয়টি হচ্ছে ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বাইত, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আলিমুল গায়ব, সব জাননে वाला, আহলে বাইতের মোহাব্বত কেন চাইতে বললেন? আল্লাহ জানেন যে আমার নবীর ইন্তিকালের পরে কেউ খারজি হবে, কেউ ইয়াজিদি হবে, কেউ আপনার মওদুদি হবে, কেউ আপনার তবলিগি হবে, কেউ জামাতে ইসলামী হবে, বিভিন্ন রকমের ফিরকা, বিভিন্ন রকমের দল বের হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আহলে বাইত এবং কোরআনকে এমন ভাবে সেট করে দিয়েছেন, আমার নবী দলিল কায়েম করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআন থেকে পৃথিবী আলাদা হতে পারে, নবীর আহলে বাইত কোনোদিন আলাদা হবে না, বলেন সুবহানাল্লাহ। সবাই আলাদা হতে পারে, আহলে বাইত আলাদা হবে না, এই গ্যারান্টি আমার আপনার নবী দিয়েছেন। তাই নবী বলছেন দুটি জিনিস দিয়ে যাচ্ছি, একটি আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বরে আহলে বাইত। তো কোরআনে তো সব কিছু আছে, জোরে বলতে হবে, কোরআনে সব। আল্লাহ বলছেন খুশক তার, প্রত্যেক শুকনো জায়গা হোক, ভিজা জায়গা হোক, সমুদ্রের গহরাই তলা হোক, সাত আকাশ হোক, জমিন হোক, আরশে আজম হোক, লৌহ কলম হোক, সমস্ত জ্ঞান আল্লাহ কোরআনের মধ্যে রেখেছেন। তো সব কোরআনে আছে, তো কোরআনই তো যথেষ্ট ছিল হেদায়েতের জন্য। কিন্তু আমার নবী জানেন যে আল্লাহ বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, অনেক লোক হেদায়েত পাবে। তাহলে বুঝা কি গেল? আমার নবী কি জন্য বললেন আহলে বাইত আর কোরআনকে ধরিও? যে কোরআন পড়ে তো বক্তব্য দিবে, কোরআন পড়ে তো দলিল দিবে, কিন্তু আল্লাহর বুঝানোর উদ্দেশ্য আলাদা থাকবে, এরা মানুষকে বুঝাবে আলাদা। নিজের মন গড়া তাফসীর করে মানুষকে গোমরাহ করবে। আজকে একজন ব্যক্তি যদি আহলে বাইতের অন্যতম সদস্য, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের চাদরটাকে এইভাবে মেলে দিলেন,
আল্লাহর নবী বলছেন আলী চাদরের তলাতে চলে এসো, ফাতেমা চলে এসো, হুসেন ও হাসান চলে এসো। আমার নবীকে দিয়ে পাঁচজন ব্যক্তি রাসূলের পাক চাদরের তলাতে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ইয়া রাব্বাল আলামিন, এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে তুমি পাক করে দাও, পবিত্র করে দাও। মহান রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আয়াতে তাতহির নাজিল করে পৃথিবীকে জানিয়ে দিলেন, আমি আমার নবীর ফ্যামিলি আহলে বাইতে মুস্তাফা থেকে প্রত্যেক অপবিত্রতাকে, প্রত্যেক নাপাকিকে আমি আল্লাহ দূর করে দিয়েছি। ফাতেমাকেও নূর করেছি, ইমামে হাসান ও হুসেনকেও নূর করে দিয়েছি। বল সুবহানাল্লাহ। প্রত্যেক অপবিত্রতাকে আহলে বাইত থেকে আমি দূর করে দিয়েছি। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাদরের তলায় আল্লাহ তিনাকে পাক করে দিয়েছেন। এখন কেউ যদি দাঁড়িয়ে বলে ইয়া আলী আল মাদাদ, ফাতওয়া শিরকের। দলিল কি বাবা? বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। তো আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে, দুনিয়ার নবীর কাছে চাইলেও শিরক। আচ্ছা বলেন তো, শিরিক সাহাবা বেশি বুঝে না গাঁজাখোর বেশি বুঝে? শিরিক নবীর আহলে বাইত বেশি বুঝে না এরা বেশি বুঝে? সাহাবা কি বলে? ইমাম বুখারীর লেখা কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস, ইমাম ইবনু সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। তাবরানী শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমরের ছেলে আব্দুল্লাহর পাও ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল, কাজ করা বন্ধ করে দিল। বড় বড় হাকিম তাবিবকে দেখানো হলো, ঠিক হচ্ছে না। শেষ পর্যায়ে একজন বিখ্যাত তাবি গিয়ে বলছেন, হুজুর উযকুর আহাব্বান নাসি ইলাইকা, আপনি যাকে নিজের জান চাইতেও বেশি ভালোবাসেন, সব চাইতে বেশি ভালোবাসেন, তাকে স্মরণ করেন, হয়তো আপনার পাও ঠিক হয়ে যাবে। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, না এটা তো তুমি শিরক করতে বলছো। আরে মুসিবতে পড়েছো তো আল্লাহকে স্মরণ করো। উনি এই কথা বলছেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ফওরান তাড়াতাড়ি করে বলছেন, ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ হেল্প করো, সাহায্য করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমনই ইয়া মুহাম্মদ বলে সাড়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনার পাওকে আল্লাহ শিফা দিয়ে ঠিক করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ শিফা দান করেছেন। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর কেন নবীকে স্মরণ করলেন? নবীর ইন্তিকালের অনেক বছরের পর ঘটনা ঘটছেন। নবী শুয়ে আছেন মদিনা গুম্বাদে খাজরার তলায়, আর ইবনে ওমর আছেন কুফার মাটিতে। আর হযরতে মুজাহিদ সহ চারজন তাবেঈ এই হাদিসটিকে বর্ণনা করেছেন। আর হাদিসের সনদ একবারে সহিহ, কেউ জয়ীফ বলতে পারবে না। কেউ জয়ীফ বলার চেষ্টা করে, এই হাদিসের একজন রাবীকে মুদাল্লিস বলতে চায়, কিন্তু ইবনে ইসহাকে। কিন্তু ব্রাদার ইসলাম, এই হাদিস একেবারে টনটনে সহিহ। কেউ যদি জয়ীফ প্রমাণ করে তবু হাদিসটি হাসান প্রমাণ হবে। কারণ মুহাদ্দিসিনে কেরামের নীতিমালা হচ্ছে, ইমাম মুল্লা আলী কারি লিখতেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি লিখতেছেন, ইমাম কামাল উদ্দিন লিখতেছেন, ইমাম যাহাবী লিখতেছেন, সমস্ত মুহাদ্দিসিনের বক্তব্য হচ্ছে হাদিস যদি জয়ীফ হয়, একাধিক সনদে বর্ণিত হয়, হাদিস আর জয়ীফ থাকে না, উন্নতি হয়ে হাসান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে উদাহরণ দিই, একটা আপনি পাটকাঠি দাল করলেন, পাটকাঠি একটা আপনারা কি বলেন পাটকুড়ি, পাটকুড়ি দাঁড় করলেন, মুর্শিদাবাদে পাটকাঠি বলে তো ওটাই শিখে নিয়েছি। একটা পাটকুড়ি দাঁড় করলেন বা একটা বাঁশ, ওই বাঁশের পাশে আরেকটা বাঁশ দাঁড় করিয়ে দিলেন, মজবুত হলো কি হলো না? আরেকটা বাঁশ লাগিয়ে দিলেন, মজবুত হলো কি হলো না? আরেকটা বাঁশ লাগিয়ে দিলেন, মজবুত হলো কি হলো না? তো ওইরকম একটা হাদিস জয়ীফ বর্ণনা করেছেন একজন সাহাবী বা একজন তাবী, আর একজন সাহাবী বর্ণনা করেছেন, অন্য সাহাবীও একটাই হাদিস বর্ণনা করেছেন, দুইজন জমা হলো। আর একজন সাহাবী বর্ণনা করেছেন, তিনজন জমা হলো। আর একজন সাহাবী বা তাবী বর্ণনা করেছেন, চারজন। চারজন একই হাদিসকে বর্ণনা করলে হাদিস যদি জয়ীফ হয়, চারজন বর্ণনা করার কারণে হাসান হয়ে যায়। আর 10 লক্ষ হাদিসের হাফিজ ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাসান হাদিস ইসলামের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিসটি হাসান প্রমাণিত হবে।
কিন্তু জয়ীব কিয়ামতের সকাল পর্যন্ত কেউ রাখতে পারবে না। তাই কি বোঝা গেল স্পষ্ট বিশুদ্ধ হাদিস দ্বারা? তাবি বলছেন যাকে জান চাইতে বেশি ভালোবাসেন স্মরণ করেন। ইনি নবীর কাছে সাহায্য চাচ্ছেন, ইয়া মুহাম্মাদা। এখানে যে আলিফ রয়েছেন, আলিফ ইস্তেআনাতের জন্য, হে মুহাম্মদ আমার সাহায্য করেন। তাহলে বুঝা কি গেল? সাহাবায়ে কেরামের নিকটে ইয়া মুহাম্মদ বলে সাহায্য চাওয়া এটা শিরক নয়। ইয়া আলী বলে সাহায্য চাওয়া এটা শিরক নয়। ইয়া গাউস বলে সাহায্য চাওয়া এটা শিরক নয়। কারণ সাহাবায়ে কেরাম জানতেন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া চায়, সাহায্য চায়, আল্লাহ তার গুনার কারণে দোয়া কবুল নাও করতে পারে, কিন্তু মুস্তাফার ওসিলা দিয়ে যখন সাহায্য চাইবে, আল্লাহর নবীর ওসিলাতে আল্লাহ তার সাহায্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়া কিরাম, আম্বিয়া কিরামকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, যে আমাদের কথা তো আল্লাহ পর্যন্ত না পৌঁছিতে পারে, কিন্তু মুস্তাফার ওসিলা দিয়ে দেব, আল্লাহর দরবারে আমাদের কথা কবুল হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সাহাবার তাওহীদ আমরা নিব না এদের তাওহীদ নিব? বাবা একটু জোরে বলতে হবে। তাওহীদ কার নিব? সাহাবার নিব। সাহাবার তাওহীদ, হ্যাঁ। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে? কেউ পারে না। তাহলে নবীর কাছে কেন চাইলেন? আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ ছাড়া কেউ দেখতেও পারে না। আল্লাহ ছাড়া কেউ দেখতে পারে না, কিন্তু আমরা দেখি কি দেখি না? কথা বলেন। আল্লাহ ছাড়া কেউ শুনতে পারে না, কিন্তু আমরা শুনি কি শুনি না? আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, আমরা বলি কি বলি না? আল্লাহ ছাড়া কেউ শুনতে পারে না, বলতে পারে না, দেখতে পারে না, কিন্তু আল্লাহ যদি কাউকে শোনার শক্তি দিয়ে দেয়, আমরা মানুষ শুনতে পারি। দেখার শক্তি দিয়ে দেয়, আমরা দেখতে পারি। বলার শক্তি দিলে আমরা বলি। সেই রকম মহান রব্বুল আলামিন ছাড়া কেউ কাউরির হেল্প করতে পারে না, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দাকে সাহায্যকারী বানিয়ে দেয়। সেই বান্দা আল্লাহর দেওয়া শক্তিতে মানুষের হেল্প করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ওষুধ আল্লাহর দেওয়া শক্তিতে জ্বরকে ভালো করে দেয়, তো ওষুধের ওসিলা নিলে শিরক কেন হয় না? ওষুধ বড় না নবী বড়? জোরে বলে। ওষুধ হচ্ছে জিসমানি এলাজ, আর নবীর ওসিলা হচ্ছে রুহানি এলাজ। আর জিসমানি এলাজ যেটা জিনিস হয় না, রুহানি এলাজে হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর জিসমানি এলাজ অনেক করলেন, বড় বড় হাকিম ওই জামানার ডাক্তার সব ফেল। লাস্টে বলছেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সাহায্য করেন তো হবে, না হলে হবে। আল্লাহ বলছেন, আমার মেহবুবকে ডাক দিয়েছো, আমার নবীর ওসিলা দিয়েছো। আরে যখন আদমকে আমি কমবেশ 300-350 বছর পর্যন্ত ক্ষমা করিনি, আমার নবীর ওসিলা দিয়েছে, আমি আদমকে ক্ষমা করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি আমার নবীর ওসিলা নিয়েছো, যাও আমি তোমার পাওকে ঠিক করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। তাই ব্রাদার ইসলাম, আমাদের জালসাতে আমরা ইয়া হুসেন বলি, কারণ আমরা দিন শিখবো সাহাবার নিকট থেকে।